অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিতে বড়সড় ধস। শুক্রবার রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক এবং অশোক মিত্তল তারা সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন তারা ভারতীয় জনতা পার্টির পাশে দাঁড়ালেন। 2026-এর বিধানসভা নির্বাচনের মুখে এই ঘটনা কেজরিওয়ালের দলের কাছে এক চরম বিপর্যয় বলে মনে করা হচ্ছে। ভুল দলের সঠিক মানুষ। সাংবাদিক বৈঠকে আবেগপ্রবণ চাড্ডা জানান যে দলকে তিনি 15 বছর নিজের রক্ত ঘাম দিয়ে তৈরি করেছিলেন, সেই দল এখন আদর্শচ্যুত। তিনি বলেন, আপ এখন দেশের স্বার্থ ভুলে গিয়ে ব্যক্তিগত লাভের জন্য কাজ করছে। গত কয়েক বছর ধরে আমি ব্যক্তিগতভাবে অনুভব করছিলাম যে আমি আসলে ভুল দলে থাকা সঠিক মানুষ। তাই আজ এই দল থেকে দূরত্ব বাড়িয়ে জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাঘবের দাবি অনুযায়ী রাজ্যসভায় আপের মোট 10 জন সাংসদের মধ্যে 2/3 অর্থাৎ 7 জন সাংসদ বিজেপির সঙ্গে হাত মেলাল। এই তালিকায় রয়েছেন হরভজন সিং, স্বাতি মালিওয়াল, রাজিন্দর গুপ্তা এবং বিক্রমজিৎ সিং সাহনি। এই মর্মে স্বাক্ষরিত চিঠি ও নথিপত্র শুক্রবার সকালে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে জমা দেওয়া হয়েছে। গত 2 এপ্রিল রাজ্যসভার উপনেতার পদ থেকে রাঘব চাড্ডাকে সরিয়ে দেওয়ার পর থেকেই আপের সঙ্গে তার দূরত্ব বাড়ছিল। দলের অভিযোগ ছিল চাড্ডা নাকি সংসদে প্রধানমন্ত্রী মোদী এবং কেন্দ্রের বিরুদ্ধে সরব না হয়ে স্রেফ নিজের জনসংযোগ বাড়াতে ব্যস্ত। পাল্টা জবাবে চাড্ডা একে মিথ্যে বলে উড়িয়েও দিয়েছিলেন। সেই সময় উঠেছিল বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গ, কিন্তু সে ব্যাপারে তিনি মুখ খোলেননি। যদিও সাম্প্রতিককালে সমাজ মাধ্যমে তার কর্মকাণ্ডে এই গুঞ্জন কিছুটা জোরালো হয়েছিল। হরভজন সিং ও স্বাতি মালিওয়ালের মতো প্রথম সারির নেতাদের এই দল ত্যাগ আপের ভিত যে নাড়িয়ে দিল তা বলাই বাহুল্য। বিজেপি শিবিরের দাবি, আপের এই ভাঙন প্রমাণ করে যে কেজরিওয়ালের দুর্নীতির বিরুদ্ধে দলের ভেতরেই বিদ্রোহ শুরু হয়েছে। 2026-এর নির্বাচনী লড়াইয়ের আগে এই মেগা দলবদল রাজনৈতিক সমীকরণ বা নবান্ন দখলের লড়াইয়ে কোনো প্রভাব ফেলে কিনা এখন সেটাই দেখার। কারণ বঙ্গে মমতাকে সমর্থন করে প্রচারে আসছেন কেজরিওয়াল। ঘর ভাঙার পর তার উপস্থিতি কতটা সদর্থক ভূমিকা নেবে ভোটের আগে, সেই নিয়েই থেকে যাচ্ছে প্রশ্ন। হাই নিউজ নেটওয়ার্ক।